গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 9টা 20 মিনিট মর্নিং লন্ডন লোকাল টাইম। আজকে হচ্ছে 2nd of May 2025। তো আজকে আমার ফুল ডে অফ, তো যার কারণে আজকের প্ল্যান হচ্ছে ডে ট্রিপ। অ্যান্ড ডে ট্রিপে যাচ্ছি আজকে ব্রড স্টার সি সাইড, যেটা এখান থেকে যেতে হবে ভিক্টোরিয়া ট্রেন স্টেশন। সো ফ্রম হোয়াইট চ্যাপেল টু ডিস্ট্রিক্ট লাইন আন্ডারগ্রাউন্ড, and then I will take train from ভিক্টোরিয়া স্টেশন। লন্ডন থেকে কিন্তু অনেক সি সাইড খুবই কাছে, ইভেন ডাইরেক্ট রেঞ্জে অনেক সি সাইডের দিকে আর কি, যেটা আপনি আসলে অনেকেই যায় না। এটা আপনি যদি গুগলে যান তাহলে সার্চ দিয়ে বের করতে পারেন যে কোন কোন সি সাইডে ডাইরেক্ট ট্রেন যায়। অনেক সি সাইডে ডাইরেক্ট ট্রেন যায় না, তো ব্রড স্টার তার মধ্যে একটা হচ্ছে যেখান থেকে ডাইরেক্ট ট্রেন যায় লন্ডন থেকে আর কি। তো ইভেন ট্রেন টিকিট অনেক সময় চিপ পাওয়া যায়। যেমন ধরেন ট্রেন টিকিট কাটতে হলে আপনাকে বিভিন্ন অ্যাপস আছে, ওরা অনেক ডিসকাউন্ট দেয়। অপটিক, সুপার অপটিক আছে। এই সময়গুলোতে যদি টিকিট কাটেন তাহলে কম্পেয়ারলি অনেক চিপ রেটে টিকিট পাবেন, যেটা খরচও কম। তো সেই কাজটাই আজকে করেছি আমি গতকালকে আর কি, করে টিকিট কাটছি। তো চলে আসলাম হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড। এখান থেকে নেব হচ্ছে ডিস্ট্রিক্ট লাইন টু ভিক্টোরিয়া। ডিস্ট্রিক্ট লাইন ট্রেন একটাই ট্রেন আর কি, ট্রেন এখান থেকে নিলে আর চেঞ্জ করা লাগবে না। সো ইট উইল গো ডাইরেক্ট টু ভিক্টোরিয়া আন্ডারগ্রাউন্ড স্টেশন। সো এখন আছি আমি হোয়াইট চ্যাপেল স্টেশন, দেখতে পাচ্ছেন। ইট ইজ এ ফ্রাইডে। ট্রেন হয়তো এসে যাবে 2-1 মিনিটের ভিতরেই। আজকে কিন্তু ওয়েদার একদমই ভালো, স্থানীয় ওয়েদার। 3 মিনিট ভিতরে ট্রেন আসবে। সো এটা হচ্ছে ম্যাপ। আমি আছি হচ্ছে হোয়াইট চ্যাপেলে। তো এখান থেকে ওয়ার্ল্ড ওয়ে ডাউন 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 যাবো হচ্ছে ভিক্টোরিয়া, এই যে ভিক্টোরিয়া স্টেশন। এখান থেকে ট্রেন নেবো আর কি, আউটসাইড লন্ডন ট্রেন যেগুলো যায় অন্য স্টেটে। আর এটা হচ্ছে এই সাইডে হচ্ছে প্ল্যাটফর্ম 1 হচ্ছে ইস্টবোর্ন প্ল্যাটফর্ম, আর ওয়েস্টবোর্ন প্ল্যাটফর্ম হচ্ছে 2। তো হয়তো আর 1 মিনিটে এসে পড়বে। তো দেখতেই পাচ্ছি যে ট্রেন এসে গেছে, রিচমন্ড ডিস্ট্রিক্ট লাইন। চলে আসলাম ভিক্টোরিয়া ট্রেন স্টেশন। এখান থেকে নেব হচ্ছে আপনার ট্রেন আউটসাইড লন্ডন। সো ভিক্টোরিয়া ন্যাশনাল ট্রেন স্টেশন। এটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড থেকে একটু আউট হয়ে আবার সামনেই আর কি। দেখতে পাচ্ছেন চলে আসলাম ন্যাশনাল ট্রেন স্টেশনে। এখান থেকে প্ল্যাটফর্ম 1 থেকে ছাড়বে আর কি ট্রেন। চলুন, এখন বাজে হচ্ছে অলমোস্ট 10 o'clock। আমার ট্রেন হচ্ছে 10:40-তে আর কি। এটা হচ্ছে ভিক্টোরিয়া ন্যাশনাল রেল স্টেশন। এখান থেকে ট্রেন ছাড়বে, যেটা যাবে হচ্ছে ব্রামগেটস। আর আমার ডেস্টিনেশন হচ্ছে ব্রড স্টার সি সাইড। এখানে শো করবে আর কি যে কোন প্ল্যাটফর্মে ছাড়বে, কয়টায় ছাড়বে, এখানে সব কিছু দেখা যাবে। আর কিছু করার নেই, টিকিট কাটা আছে, জাস্ট রিল্যাক্স অ্যান্ড চিল। এই
এইমাত্র আমার যেটা প্ল্যাটফর্ম সেটা শো করলো ট্রেনের, এই দেখেন প্ল্যাটফর্ম 2 ট্রেন 42 রামজিয়া যাবে, যেটা অল দ্য ওয়ে বরিস্টিয়া যাবে। তো প্ল্যাটফর্ম 2তে যেতে হবে আমাকে ট্রেন ধরার জন্য। এখন যাচ্ছে প্ল্যাটফর্ম 2তে। প্ল্যাটফর্ম 2 থেকে ছাড়বে হচ্ছে আমার ট্রেন। প্ল্যাটফর্ম 2 এটা কোনটা, এটা কি অন না টু? প্ল্যাটফর্ম 2 মনে হয় সামনে, কেটেই যাবে, দেখা যাক। ট্রেনে, এই ট্রেন যাবে হচ্ছে ফরেস্টিয়ার সাইড। প্ল্যাটফর্ম 2 দেখতে হচ্ছে, প্ল্যাটফর্ম 2 খুবই সুন্দর, রিল্যাক্সিং, সিটগুলো ভালো আছে। এক্স্যাক্টলি 10:40 ট্রেন স্টার্ট। এখন বাজে হচ্ছে আপনার 10:40, 10:40 এবং এক্স্যাক্টলি 10:40-তে ট্রেন ছাড়ছে। এখান থেকে অলমোস্ট 2 আওয়ার্স লাগবে, আমি একটু কম আর কি, 10 মিনিট বা 50 মিনিট কম আর কি, 2 আওয়ার্স ধরতে পারেন। আশা করছি 2 আওয়ার্সের ভিতরে চলে যাবো ফরেস্টিয়ার সি বিচে।
now after a 2-hour journey. I'm here. Let's go. So open the gate. Bodhistra train station. So here is a Bodhistra station. So I have to way out now, and now 12:39. So this is the train station. চলে আসলাম Bodhistra train station. এখন এখান থেকে বের করব সি সাইডটা. So it's not a busy, I think. A small town center. Let's go. It's really cool. It is really cool. So here is the main attraction. Welcome to Bodhistra. Wow, look at that. It's really cool. একদম সিমসাম ছোট শহর, নিরিবিলি, লন্ডনের মতো এত কোলাহল না, গ্যাঞ্জাম না, জাস্ট রিল্যাক্স. রিল্যাক্স এখানে ডিকেন্স হাউস একদম কাছে, দেখছেন এগুলো সি পয়েন্ট একদম কাছে. সো সব কিছু কাছে দেখি আর কি. লেটস গো. রেস্টুরেন্ট আছে, টার্কিশ রেস্টুরেন্ট, ডেফিনেটলি হালাল. এখানে চেক করতে হবে খাবার দাবার. লন্ডনের সি সাইডের যতগুলা সিটি আমি দেখছি আর কি, সবগুলোই একদম ফুল, সিম্পল, বেশি বড় না, ক্রাউডিও না. এই যে বাস আছে, এবার সেখানে বাসে চড়তে পারবেন. বাস অল সি সাইডে যায় আর কি, যা বলতাম আর কি. একদম সি ফ্রন্ট কিন্তু একদমই কাছে এখান থেকে. দেখা যাক. রেস্টুরেন্ট আছে, কিছু পিজা হাট আছে. ওই সাইডে যাই. ভেরি সিম্পল, বেশি বিজি না. লাইক দিস টাইপ অফ টাউন সিটি. দাম তো কম হবে. এখানে আছে টার্কিশ খাবার, বোরিস্টা কাবাব, সব কিছুই আছে. এখনো কিন্তু সি সাইডে দেখা পাইনি, কিন্তু
আজকে কিন্তু ওয়েদারটা একদম পারফেক্ট। আপনার এদিকে না আসলে বুঝবেন না যে কি সুন্দর ওয়েদার। যেহেতু আজকে ওয়েদারটা ভালো আছে, তো যার কারণে আজকে এই হোল ডেটা চুজ করলাম আর কি। লন্ডনের বাইরে বিশেষ করে সি সাইড, যদিও একা সুইমিং করা যাবে না আর কি। এনিওয়ে, দেখি হাউস না পার্ক। একটা রেস্টুরেন্ট, ক্যাফে গ্রিল। এই চলে সবজি দেখাচ্ছে একদম কাছে। ট্রেন থেকে নামে আইছি, কোনো কষ্ট নাই। কি লাগছে দেখতেছে পেরিমন্ট হল। লেখার অবস্থা খুবই খারাপ, কিছু দেখা যাচ্ছে না। সামনে আগায় লাইভ মিউজিক, বারবিকিউ স্মোক হাউস, সব কিছুই আছে। পার্ক আছে, দেখা যাক এটা পরে যাবো। আগে সি সাইডটা এক্সপ্লোর করে আসি। This is so cool, man. So cool. I like this. Wow. অনেক পার্ক। হলের ভিতরে ইভেন্ট হয়, সেই ইভেন্ট এখান দেওয়া আছে। That's so cool. So many events here. Community festival, lots of things going on. এখানে আরো অনেক দেখার বিষয় আছে, যেগুলো আমি দেখলাম গুগলে, কিন্তু এদিকেও দেখার সময় নেই। বেসিক্যালি আমি আসছি সি সাইডটা দেখার জন্য। That's my main target. In the meantime, বাকিগুলো ব্যবহার করতে পারি আর কি। কার্ড শপ, গিফট শপ, efficiencies. তিনি ছোট শহর আনটি, বেশি বড় না। আগে আমি সি সাইডে যাবো, তার কথা। উইন্ড আছে, কিন্তু সেই সাইডে থেকে উইন্ড থাকবে স্বাভাবিক, উইন্ডি হবে, এখানে কিছুই করার নাই। ঠিক আছে, আজকে লোক হবে, কারণ যেহেতু আপনার ওয়েদার ভালো আছে, সেহেতু লোক কিন্তু আজকে হবেই। 2 hour journey from London. At least less than 2 hours. 2 hours भाड़ा है। ये कम दूर नहीं। ट्रेन यार जाने सब कर लेते 2 hours कितना रे? ये আসলে আছে এখানে।
টেস্কো আছে, চলে এসেছে সি সাইডে। খুল খুল কস্তা কফি আছে। Wow, lots of showpiece. Chef. মহিলা কাছে দূর কিন্তু কম না। Nearly here, I think. এই রাস্তাটা গেছে সির পাশ থেকে গেছে, সিসের পাশ থেকে গেছে আর কি। এই যে এখান থেকে মনে হচ্ছে সি সাইড হয়ে যাবে। এই যে চলে আসলাম সি সাইডে। খুল খুল দেখেন কত কিছু আছে বুঝছেন। সমুদ্রে কি জোয়ার চলতেছে নাকি দেখা যাক। Wow. একদম স্যান্ডেলস। Segunda bosche আছে একদম রিল্যাক্স। ওয়াও সো কুল। টায়ারের কোনো সমস্যা নেই, পর্যাপ্ত বসার জায়গা আছে। At least you get out and walk through the marsh. মাছ আইসক্রিম শপ, কিন্তু এখানে আসলে কিন্তু আইসক্রিম খাওয়া যাবে না, মাস্ট দরকার। এখান থেকে মনে হয় ডাউন যেতে হবে। চলেন দেখি কি দাঁড়ায়। Always read them, right? Yeah. And I hear people say, oh, চলে আসলাম এখান থেকে। Están viviendo divinamente, a mí me da pena. Esquisito.
Ja, det här är råga. Vi kan inte få in. এই যে ডানে চলে আসলাম। আগে এই সাইডটা ঘুরে আসি, তারপর ডানে যাব। এত বিজি না যদিও। পাবলিক টয়লেট আছে, কোনো চিন্তা। এই সাইডে কি আছে? এই সাইডে একটু যাই, এই সাইডে যাবো পরে। এটা হচ্ছে কার পার্ক, এখান থেকে কি ডানে যাওয়া যায়? মনে হয় না। এখানে কিন্তু হোয়াইট ক্লিপ আছে, সাদা সাদা মাটি আর কি। এদিকে হোয়াইট ক্লিপ আছে, এদিকে এটা ঘুরে আসি। বেসিক্যালি ট্যুরিস্টের সাথে আসলে আপনার এই স্বাধীনতা থাকে না আর কি, মানে আপনাকে তার টাইম দেবে, এই টাইমে ঘুরে আবার আসতে হবে, টাইম কিন্তু টাইম আনি। এখন যে আমি আসছি স্বাধীন আর কি, ভালো লাগলো না, চলে গেলাম, থাকলাম, ঠিক আছে। ট্রেন আছে একদম প্রায়, অনেক দেখলাম 10টা মতো ট্রেন আছে। সেটা তো মেঠা, এখানে সাদা সাদা মাটি আর কি, হোয়াইট ক্লিপ। আগে এই সাইডটা ঘুরি, তারপর ওদিকে যাবো। সাধারণ দৃশ্য দেখেন, এখানে মাঠে কিন্তু সবই সাদা, পুরোটাই সাদা। ওই সাইডে একটু বেশি মানুষ আর কি, সাইডে মানুষ কম। খুব sandy beach, that's the advantage. এই ক্যান্টারবারি, ডোবা, এই সাইডের এই দেখো সাদা মাটিগুলো আমার কাছে খুব ভালো লাগে, চকের মতো একদম পুরো চক। দেখুন এটা হচ্ছে চক। এত বড় এরিয়া আর কি, বীজ কিন্তু বড় আছে, ছোট মনে হলো ওইটা তো আছেই, কিন্তু ইচ্ছা করলে আরামে রিল্যাক্সে এনজয় করতে পারেন। তাই কিন্তু ওই সাইডটা ঢুকে দিই, ওই সাইডে একটু লোকজন বেশি। দেখেন অবস্থা, দেখলে এখানে ভেঙে পড়বে।
This side is so good. It's looking at. The other side of the beach is very busy, and this side is like very quiet. এখানে সমুদ্রের রুলস এন্ড রেগুলেশন দেওয়া আছে, কি করতে পারবেন কি করতে পারবেন না, কোন টাইমে করতে পারবেন, ঠিক আছে, সব কিছু দেওয়া আছে এখানে। এটা করার পরে তারপরে সমুদ্রে নামতে হবে, ঠিক আছে। এখান থেকে নেমে যাই, দেরি করে আর কি হবে, চলে এসেছি। অবস্থা খুবই খারাপ। Natural sandy beach. সমুদ্র কিন্তু উত্তাল না, এখন মোটামুটি ঠান্ডাই আছে। সুপার সুপার দৃশ্য। আমি যাবো, তার আগে আমি এই সাইডটাকে ভিজিট করবো আর কি, সেটা যাচ্ছে আর কি, যেটা হোয়াইট আছে। তো ওয়েভের সাউন্ড কিন্তু অসাধারণ। মানে এখানে আসার পরে মনটা ভালো হয়ে গেল আর কি, অসাধারণ রিল্যাক্সিং, বাতাসটা একদম ঠান্ডা, যদিও রোদ আছে কিন্তু বাতাস কিন্তু একদম ঠান্ডা, তো আর কি মানে আরামদায়ক আর কি।
যদি থাকতে তাহলে নেই বর্তমানে, যদিও বাতাস ঠান্ডা আছে, আলটিমেটলি রোদ্র আছে। সাদা পাথর, শ্যাওলা, প্রচুর শ্যাওলা, সমুদ্রের কালারফুল সব শ্যাওলা চলে এসেছে তীরে। ওয়াও, সিগাল দেখেন, ভয় পায় না, এরা খুবই সাহসী। দেশের মানুষজনকে ভয় পায় না। দেখেন জল দেয় না, কিন্তু সে হাতটা রেখে দিতে। হোয়াইট চিপ, একদম সাদা চক, মাটি দেখুন, মাটি দেখেন একদম সাদা চকের মতো সাদা মাটি। এই এলাকাতে, ক্যান্টারবারি এলাকাতে ডাউনে। এটা হচ্ছে মেইন বিচ। ওই সাইডটা কিন্তু অনেক হোয়াইট ছিল, ঠিক আছে। সেন্ট পিটার টাউন কাউন্সিল। চলেন আমরা একটু ঘুরে আসি এরিয়াটা। Very nice this is. আচ্ছা নিচে যাই, এখানে দেখা কিছু নাই, সেদিকে একটু যাই। আর সেটা অনেক পাব বা বার, যাই হোক। এখানে হিস্ট্রি দেওয়া আছে, ব্ল্যাক হাউস, ব্ল্যাক হাউস। এখানে বিকেলে বসে আড্ডা মারা যাবে, ভেরি নাইস প্লেস। আমি
যাত্রার এন্ড হবে। এটা হচ্ছে পাব মনে হয়। এখন আমরা ডাউনে যাব, ডাউনে যে অল দ্য রাউন্ড করে ওদিকে এরপরে একটু সিটি সেন্টারে ঘুরবো, তারপরে শেষ করে ফেলাবো। এই সাইডটা একটু বিজি বেশি আর কি, এই সাইড তেমন বেশি লোকজন নাই। এই বিচটা কিন্তু বেশি বড় না, ছোট্ট হলেও মোটামুটি সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে স্যান্ডি বিচ। ব্রাইটনের মতো একদম মানে স্টোন বিচ না, স্টোন বিচ আমি দেখতে পাই না, স্টোন বিচ একদমই বাজে। যার কারণে ব্রাইটন কাছে হলেও ব্রাইটনের অ্যাজ এ সি বিচ আই ডোন্ট লাইক দেয়ার, যদিও ভালো আর কি। বিচটা খুবই সুন্দর রাউন্ড সার্কেল আর কি, অলমোস্ট সার্কেল। হাঁটা যায় না, বালিতে হাঁটাই মুশকিল। It's cold, isn't it? Oh, হাঁটা যাচ্ছে না ওটা। এখানে কিন্তু যাদের গাড়ি আছে গাড়ি নিয়ে ইজিলি আসতে পারেন, পার্কিংয়ের প্রচুর ব্যবস্থা আছে। হয়তো বা পেয়ে গেলতে পারে কিছু, ইটস ফাইন। রোদ থাকলেও পানি তো ঠান্ডা হচ্ছে। এটা হচ্ছে ডাউন সাইড আর কি। প্রথম যে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে কোথায় করছিলাম, আর এটা ডাউন সাইড থেকে করলাম আর কি।
এরপরের যে প্ল্যান সেটা হচ্ছে যে একটু টাউন সেন্টারটা ঘুরবো, আশেপাশে এরিয়া ঘুরবো, তারপর রিটার্ন করবো লন্ডনে। যেহেতু লন্ডনে যেতে 2 ঘন্টা লাগবে, ইট উইল বি লং জার্নি। আশা করছি সন্ধ্যার আগে আগে লন্ডনে ফিরবো। বাড়িতে একদম হাঁটা যাচ্ছে না। স্যান্ডে হাঁটা যাচ্ছে, ভেরি ডিফিকাল্ট আর কি। এখান থেকে আমরা উপরে উঠবো, উঠে শেষ করে দেবো আর কি বিচের। দেখি ওদিকে আছে, ওই সাইড যাবো। এখানে লিফট আছে, লিফট দিয়ে আপনি একদম ইজিলি উপরে যেতে পারবেন। সব কিছু ব্যবস্থা আছে আর কি। হাঁটতে পারতেছি না আমি, বালুতে পা আটকে যাচ্ছে। ওয়াও, oh my god, এই দেখেন এভাবে শুয়ে থাকবেন, পা উপরে দিয়ে বডি নিচে দিয়ে শুয়ে থাকবেন। কি অবস্থা দেখছেন? এদিকেও কিন্তু অনেক জায়গা আছে আর কি, ওদিকে রোড আর কি। লন্ডন থেকে এরকম আরও অ্যাটলিস্ট 5 to 6 সিটের যেগুলোতে ডাইরেক্ট ট্রেন আসে এবং যাওয়া যায় আর কি। সময়ের অভাবে আসলে টাইম বের করা ভেরি টাফ। ভেরি নাইস। আমার ইভিনিং টাইম এখানে হাঁটতে খুব ভালো লাগবে। very slippery, কিন্তু নামলেই ফ্রেশ। এখানে একটু স্যান্ড বিচ আছে, দেখতে কত যাওয়া যায়। ইটস রিয়েলি নাইস। এই যে হাঁটার পর দিকে ভেরি নাইস। Ice cream, ice cream. I don't know how much.
crazy, nice. দেখি এসে কি আছে আর কি অবস্থা। অসাধারণ অসাধারণ মানে সিভিলের আজদিন রোড চিন্তাই করা এটা বিকালবেলা আড্ডা মারার জন্য ভেরি নাইস প্লেস। Very nice. Wow, it's cool. এত কোনো শেষ নাই রে ভাই, তার সুন্দর সুপার সুপার সুপার। দেখি যাই সামনে আগাই। It's really cool. অসাধারণ মানে এক সাইডে পাহাড় আর এক সাইডে রোড। এদিকে দেখেন পুরাই সি বিচ, পুরোটাই সি বিচ আর কি। Really crazy. এখান থেকে নামা হয়েছে very difficult, দেখেন এগুলো এত স্লিপারি। পানির স্রোত সবকিছু মিলিয়ে very dangerous. So cool. I want to see what happened after that turn. পরে আসলাম এদিকে, এখান থেকে এই যে একটা ছোট্ট বিচমতো আছে, বিচ না কি ছোট্ট করে বলা যেতে পারে, একদম ভেরি কোয়াইট প্লেস। এখান থেকে উপরে যাওয়া যাবে। এখন এখান থেকে উপরে যাবো এবং উপর থেকে যে অতীত থেকে যাওয়া যায় কিনা।
cool. This area is like a very quiet. So all the way সমুদ্রের পাড় দিয়ে এখানে হেঁটে আসলাম আর কি। ওইখান থেকে রাস্তা শেষ হয়ে গেছে আর কি, এবং এখান থেকে আবার রাস্তা শুরু হচ্ছে দিকে যাওয়ার। তো এই যে এখানে নতুন নতুন বাড়ি হচ্ছে, এগুলোর দাম ডেফিনেটলি কম হবে, কারণ এত দূরে সমুদ্রের পাশে। ওদিকে যাচ্ছি না আমি, কারণ ওদিকে গেলে আমার দেরি হয়ে যাবে। I will return from this way. So let's go back to Broad Estuary Station. এখন সিটি সেন্টারকে তখন ঘুরবো, ঘোরার পরে লাঞ্চ করবো কোথাও, তারপর শেষ করে ফেলাবো। এবার নিচ থেকে যাবো না, এবার উপর থেকে যাবো, এই রাস্তা দিয়ে যাবো। So let's go. Wow, এখান থেকে তো সুন্দর লাগতেছে। সেরা ভিউ, এই দেখেন, এই যে সামনে আর কঠিন ভিউ। এই যেখানে বসার জন্য ব্যবস্থা আছে, সামনে দেখেন প্রচুর বেঞ্চ, মানে রিল্যাক্স করার জন্য যত প্রকার ব্যবস্থা আছে দেশের গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, তার সব কিছুই করে আর কি। এখান থেকে একটা ভিউ হবে, কঠিন ভিউ জানি সেটা আমি। That's amazing. একদিকে সাগর, এই যে বাড়ি আছে, এখানে বাড়িও আছে আবার। এদিকে না আসলে তো এই পয়েন্টটা জানতামই না আমি। কি ভিউ দেখেন, অস্থির ভিউ। So here I am back to Broad Estuary. This is a little city. This is the hotel, I think. This is the hotel, look, it's beautiful.
So now it's almost 3 o'clock, I think. So যে এখান থেকে হোটেল থেকে অল দ্য ওয়ে ডাউন নেওয়া যাবে এখানে। So yeah, এটা হচ্ছে মঞ্চ, এখানে পারফর্ম করে ইভিনিং টাইম। Very nice. The city is very nice. এই যে স্টেজ আছে এখানে, তো পারফরমেন্স করে সবাই, গান টান করে আর কি। তো সবাই ভালো থাকবেন। আজকে আমার ভিডিওকে দেখে শেষ করবো, কারণ দেখতেই পাচ্ছেন যে খুবই নাইস। তো আজকে কিন্তু এখানে এরকম যেটা বললাম আর কি, আপনার লন্ডন থেকে অনেকগুলো বিচ আছে যেটাতে আপনাদের কোনো গাড়ি লাগে না, কার লাগে না, কিংবা কোনো কিছু লাগে না। আপনি জাস্ট ট্রেন টিকিট করবেন, চলে আসবেন। ট্রেন টিকিট যেটা হচ্ছে, ট্রেন টিকিট একটু কস্টলি আছে, আর সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে অনেকগুলো অ্যাপস আছে, যেসব অ্যাপসে অনেক ডিসকাউন্ট দেয়, অপটিক, সুপার অপটিক টাইম আছে, এই টাইমগুলো চুজ করতে পারেন। সেক্ষেত্রে একদম 50% আপনার প্রাইস নেমে আসবে। বাট অল ইউ নিড টু বি রিসার্চ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সবাইকে হ্যাপি উইকেন্ড জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।